তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আসলে এইখানেই তোমাকে আসতে হবে। এটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এখানে তোমরা হচ্ছে ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করবা। তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগে। তোমরা অনেকে মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমার অনেক বেশি টাকা লাগবে। একদম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াটা আসলে নির্ভর করে তোমার ডিপার্টমেন্টের উপরে। তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতো তার উপর নির্ভর করে তোমার ফিটা। তো এখানে আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ফিটা হয়। তো ওভারঅল তুমি বলতে পারো যে 14 থেকে 15,000 টাকা। তবে তোমার যদি কলা ভবনে হয় তাহলে এটা ফিটা এরকম হবে, আর যদি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো কয়েক হাজার টাকা একটু বেশি হতে পারে। অ্যারাউন্ড ধরো হচ্ছে 15 থেকে 16,000 টাকা, যদি বেশি হয় 17-18,000 টাকা হাইস্ট যেতে পারে। তো এই হচ্ছে তোমার ভর্তি ফি। আর আমরা যারা হলে থাকি, হলের ফিটা আসলে খুবই কম। অ্যান্ড এটা হচ্ছে তোমার নর্মালি দেখা যাচ্ছে আমরা ইয়ারলি দেই, মানে এক বছরে দেই, সেটা 2,000 টাকা বা 1500 টাকা মতো হয় এক বছরে। এই হলের যে খরচ সেটা নেওয়া হয়। অ্যান্ড আমাদের যে ক্লাস করি এই ক্লাসের জন্য আমরা হচ্ছে 400 টাকা দিই। এই 400 টাকা হচ্ছে গিয়ে 6 মাসে 400 টাকা দিই। ঠিক আছে, আর কোনো ফি নেই। এখন চিন্তা করো 6 মাসে 400 টাকা হলে কত টাকা খরচ পড়ে। আর তোমার যদি কলা ভবনে হয় তাহলে সেক্ষেত্রে ফিটা আরও কমে যাবে। তো এই জিনিসটা চিন্তা করো না। আমরা আসলে অনেকেই ভাবি যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে মনে হয় অনেক বেশি টাকা লাগবে বা আমি অ্যাফোর্ড করতে পারবো না, এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বাংলাদেশের সব থেকে যারা মানে ফাইন্যান্সিয়ালি উইক ওরাও পড়তে পারবে, এবং যারা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টাবলিশ ওরাও পড়তে পারে। এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে কি, যেহেতু তোমার এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো তোমাদের স্টুডেন্ট হওয়ার পরে তোমরা কিন্তু অনেকগুলো পার্ট টাইম জব করতে পারো। ধরো হচ্ছে কোচিং সেন্টারে ক্লাস নেওয়া বা টিউশন করানো, আদার্স অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। বা কোচিং সেন্টার বা টিউশনের ক্লাস নেওয়া ছাড়াও কিন্তু বিভিন্ন পার্ট টাইমের জব অপরচুনিটিস আছে। ছোটো ছোটো এগুলো হচ্ছে যুক্ত হয়ে গেলে তুমি আসলে অনেক একটা ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবে। এতে করে দেখা যাবে তোমার একাডেমিক যে ফিটা আসবে ওটা তুমি নিজেই বেয়ার করতে পারবা, অর্থাৎ নিজের খরচ নিজে চালাতে পারবা। পাশাপাশি তুমি চাইলে ফ্যামিলিকেও হেল্প করতে পারবা। এটা তোমার জন্য আসলে একটা অনেক বড় সুবর্ণ সুযোগ। একজন ডাবিয়ান হিসাবে, ডাবিয়ান হওয়ার পর থেকে একটা শিক্ষার্থী যদি চায় যে আমি আর ফ্যামিলি থেকে টাকা আনবো না, সে এটা মেনটেন করতে পারো। ফ্যামিলি থেকে টাকা আনা লাগবে না, বা সে তার হচ্ছে ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারো মাঝে মাঝে। সো তোমাদের জন্য শুভকামনা রইল। অ্যান্ড আমার বিশ্বাস যে তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে। হয়তো তুমি যখন এখানে সিরিয়াল ধরবে ভর্তির সময়, তখন হয়তো ভাইয়া হয়তো কোনো একটা ব্যাংকের কাজে যাবো, আমাদেরও এখানে ডিপার্টমেন্টের যে সেমিস্টার ফিটা এখানে দেওয়া লাগে। তোমরা যখন ভর্তি হবো হয়তো আমরা সেমিস্টার ফি দিতে যাবো, তখন ভাইয়ের সাথে দেখা হবে। তখন বললো ভাইয়া এইখানেই আপনার ভিডিওটা দেখছিলাম, এখানে আপনার সাথে দেখা হচ্ছে।